রাতের বেঁচে যাওয়া বাসি রুটি এখন থেকে আর ফেলতেই চাইবেন না। আজকের রেসিপিটি সত্যি বলছি দেখার পর এইরকম বেঁচে যাওয়া রুটির সাথে কিছুটা কাঁচা চাল আর কাঁচা চীনাবাদাম দিয়ে বানিয়ে ফেলুন নামি দামি এইরকম একটা মিষ্টি রেসিপি। এটা বানাতে কোনো রকম দুধ ব্যবহার করতে হবে না, এমনকি না লাগবে কোনো রকম খোয়া ক্ষীর আর না লাগবে ছানা। সহজেই কিন্তু এই মিষ্টিটা আপনারাও তৈরি করে নিতে পারেন। যখনই এরকম মিষ্টি খেতে ইচ্ছে করবে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আর খেতে দেখবেন দুর্দান্ত লাগে। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সব সময়ের জন্য অনুরোধ রইল লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 3টে রুটি। আপনারা এখানে রুটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই 3টে রুটিকে আমি এখন একটু হালকা করে ভেজে নেব। তার জন্য বেশ কিছুটা সাদা তেল একটু হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে এই 3টে রুটি দিয়ে দিলাম। এইবার এর সঙ্গে আর কয়েকটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন ওই 3 থেকে 4 টেবিল স্পুন মতো এখানে চাল, আর আমি এখানে বাসমতি চালটা দিয়েছি। বাসমতি চাল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার বেশ কিছুটা চীনাবাদামও অ্যাড করলাম, আর এটা আমি কাঁচা চীনাবাদামটা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি কাঁচা চীনাবাদাম না থাকে এখানে ভাজাটাকেও অ্যাড করতে পারেন, তবে তখন আর এই চীনাবাদামটাকে ভেজে নিতে হবে না। তো দেখুন এখন এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। রুটিটা যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তার সঙ্গে নিচে চাল আর চীনাবাদাম আছে সেটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখন তেলটাকে ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। এখন আমার এই চীনাবাদাম আর চালটাকে একটু ভালো করে ভাজতে হবে। চালটা ভাজা হয়েছে কিনা একটুখানি দেখবেন, সাদা সাদা হয়ে আসলে বুঝতে পারবেন চালটা ভাজা হয়েছে, আর তখনই কিন্তু চালটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিচ্ছি। এবার চীনাবাদামটাকে আর চালটাকে কিন্তু আলাদা করে নেব। তার জন্য এইরকম একটা নিয়েছি এই ঝাঁঝরি। তো এর মধ্যেই দেখুন এই নেটটা দিয়েই খুব সুন্দরভাবে চাল আর বাদামটাকে আলাদা করে নেওয়া যায়। তো এখানে পুরো বাদামটাই কিন্তু আমি আলাদা করে নিয়েছি, কারণ এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিলাম, এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এখন তেল ঝরিয়ে এই চালগুলোকে উঠিয়ে নিতে হবে। তো তেলটাকে কিন্তু ভালো করে একটু ঝাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে রুটি আর চাল আমি নামিয়ে নিয়েছি, আর বাদামটাকেও নামিয়ে নিয়েছি। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এদিকে এই ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে রুটিগুলোকে। আর এখানে কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই কাজটা করবেন, যেহেতু প্রচণ্ড গরম থাকে এই সময়টা। তো দেখুন আমি এখানে সমস্ত রুটিগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছি, যাতে মিক্সির মধ্যে দিলে কোনো রকম সমস্যা না হয়। এখানে চীনাবাদামগুলোকে হাত দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে একটু চেলে পরিষ্কার করে নিলাম। এবার একটা বড় মিক্সির জার নিয়েছি, তার মধ্যে সমস্ত বাদাম, রুটি আর এখানে ভেজে রাখা চালগুলোকে অ্যাড করে দেব। এইবার কোনো রকম জল বা কিচ্ছু ব্যবহার করা যাবে না, এটাকে শুধুমাত্র এরকম দানা দানা করে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর কিন্তু এখানে গুঁড়ো হয়ে গেছে। আর একটু ভালো করে কিন্তু এরকম দানা দানা করে নেবেন, এর থেকে কিন্তু বেশি যেন মিহি গুঁড়ো না হয়, তাহলে কিন্তু মিষ্টিটা দানা দানা থাকবে না, একদমই ভালো লাগবে না। তো এদিকে বন্ধুরা আমাদের সমস্ত উপকরণ রেডি। এবার মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। চিনিটাকে না আমি একটুখানি কালারের জন্য ক্যারামেল করে নেব। তো এখানে কিন্তু ক্যারামেলটা ভালো করে বানাবেন, যেন খুব বেশি লালচে না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা একদম তেতো লাগবে। তো দেখুন আমি এখানে প্রথমে চিনিটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মধ্যে, আর এরকম চিনিটা কিন্তু গলে গিয়ে মেল্ট হয়ে যাবে। গ্যাস ওভেনটা এই সময় না আমি মেল্ট হয়ে যাওয়ার পর অফ করে দিয়েছি। এবার এই পর্যায়ে দেখুন একটুখানি রেখে দেবেন, দেখবেন এইরকম কিন্তু প্রচন্ড গরম থাকে এই ক্যারামেলটা। এখন এই ক্যারামেলের মধ্যে জলটা অ্যাড করব। তো এখানে কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন। আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি আগের থেকে, আর 1 মিনিট মতো রাখার পর দেখুন আমি এর মধ্যে জলটাকে আস্তে আস্তে অ্যাড করে দিলাম। তারপর গ্যাস ওভেনটা অন করেছি। এখানে কিন্তু এই ক্যারামেল তৈরির সময় না একটু খেয়াল রেখে কিন্তু কাজটা করবেন, না হলে অনেক বড় কিন্তু বিপদ হয়ে যায়। অনেক সময় জলটা ছিটিয়ে নিজের গায়েও লাগতে পারে, আর এই সময় চিনি শিরাটা কতটা গরম থাকে জানেন। তো দেখুন এটাকে আমি 1 মিনিট মতো আবার ফুটিয়ে ক্যারামেলের শিরাটা তৈরি করে রাখলাম। এটাকে সাইডে গরম অবস্থায় রেখে দিয়েছি। এখন আমি মিষ্টিটার লাস্ট স্টেপটা তৈরি করব, আর এটা করলেই কিন্তু আমাদের মিষ্টিটা সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে 2 চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে এই পর্যায়ে। তার মধ্যে 2 টেবিল স্পুন আমি বেসন অ্যাড করেছি। বেসন দিলে মিষ্টির ফ্লেভারটা সুন্দর হবে, বাইন্ডিংও সুন্দর আসে। এবার বেসনটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে।
ভাজা হয়ে গেলে রেডি করে রাখা চিনির শিরাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো দেখুন শিরাটা পুরোটাই আমার লাগবে এখানে। তো দেওয়ার পর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা জাস্ট একটুখানি ফুটে উঠলেই আমরা এর মধ্যে কিন্তু ওই গুঁড়িয়ে রাখা উপকরণগুলো অ্যাড করে দেব। তো দেখুন ফুট উঠতে শুরু করেছে। এর মধ্যে আমি ওই যে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম সমস্ত কিছু, এগুলোকে অ্যাড করে দিলাম। এইবার অনবরত শুধুমাত্র আমাদের নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের ফর্মে আসছে আর ডোটা কড়াইয়ের গা ছাড়তে শুরু করছে। তো দেখুন খুব ইজিলি কিন্তু এই কাজটা করা যায়। একটু মন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু এইরকম দানা দানাওয়ালা মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন এটা কিন্তু এখন কড়াইয়ের গাটা একদমই ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এটাকে আমাদের নামিয়ে নিতে হবে। তো এইরকম আমি একটা কেক টিন নিয়েছি। তো আপনাদের কাছে যদি না থাকে যে কোনো স্টিলের পাত্র বা প্লেট নিয়ে নেবেন, তার মধ্যে একটুখানি এটাকে গরম অবস্থায় দিয়ে সেট করে নেবেন, দেখবেন সুন্দর কিন্তু মিষ্টির শেপ তৈরি করা যায়। আমি এইরকম কেক মোল্ডের মধ্যে নিয়ে যতটুকু পাতলা বা মোটা লেয়ার চান সেইভাবে সেট করে নেবেন, নিয়ে এটাকে রেখে দিতে হবে। এবার আমি এর ওপর থেকে সুন্দর দেখার জন্য একটু ডেকোরেশন করব। তার জন্য দেখুন এখানে আমি বেশ কিছুটা পেস্তা কুচিয়ে নিয়েছি আর বেশ কিছুটা কাজু কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে পেস্তা আর কাজুটাই অ্যাড করেছি। তবে এখানে কিন্তু অবশ্যই করে মিষ্টির মধ্যে এইরকম ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট খুব ভালো আসে। তো দেখুন সমস্ত কিছু ভালো করে কুচিয়ে নেওয়ার পর একটু মিক্স করে নিলাম। এইবার গরম থাকতে থাকতেই কিন্তু এখানে আমি এর ওপরে এই ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দিয়ে দেবো। এবার একটুখানি স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। একদমই কিন্তু মিষ্টিটার মধ্যে সুন্দরভাবে এগুলো বসে যাবে। তো এখন এটাকে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কাটা যাবে না। তো এই মিষ্টিটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। হাতে যদি একদম কম সময় থাকে এটা ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা করে নিতে পারেন। আমার এটা কিন্তু বাইরে রেখেই পুরোপুরি ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে মোল্ড আউট করব। তার জন্য সাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। একটা যে কোনো প্লেটের ওপরে এইভাবে উল্টো দিক করে এটাকে একটু ট্যাপ ট্যাপ করবেন হাত দিয়ে, দেখবেন সুন্দর কিন্তু মিষ্টিটা বেরিয়ে আসছে। এখন এই মিষ্টিটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে রেসিপিটি সত্যি বলছি বন্ধুরা একদম অন্যরকম যদি মনে হয় একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাচ্চারাও না এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সহজ রেসিপির নোটিফিকেশান কিন্তু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নেবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।